শীতের মৌসুমে এই জিনিসটা একবার বানিয়ে যদি সংরক্ষণই না করেন তাহলে পরে আর আফসোস করা ছাড়া উপায় থাকবে না। শুধু 3টি উপকরণে মাত্র 5 মিনিটে বানিয়ে নিলাম মুচমুচে কুড়মুড়ে তিল পাঁপড়। এই তিল পাঁপড় শরীর গরম রাখবে, ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর, আর সেই সাথে খেতে খুব বেশি টেস্টিও। আর সবচেয়ে মজার ব্যাপার হলো একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। তিল পাঁপড় বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ সাদা তিল। এবার একটি শুকনো কড়াইয়ে তিলগুলোকে ড্রাই রোস্ট করে দিব। অনবরত নেড়ে চেড়ে তিলগুলোকে ভেজে নিতে হবে, না হলে সবগুলো তিল ইভেনলি ভাজা হবে না। আর অবশ্যই চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে। আমি তিলগুলোকে ভিজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ধুয়ে শুকিয়ে নিতে পারেন। ভাজতে ভাজতে তিলের রং হালকা পরিবর্তন হয়ে এসেছে। এবার এটাকে সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে দিলাম। তিল এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে খেতে তিতা লাগতে পারে। তিলপাপড় বানানো শুরু করার আগে তিলপাপড়টাকে সেট করার প্রিপারেশনগুলো করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই প্রিপারেশনটা করার আর সময় থাকবে না। আমি একটি বড় সাইজের বেকিং পেপারে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা চপিং বোর্ড বা পিডিও ঘি দিয়ে গ্রিস করে রাখতে পারেন। তাছাড়া কিচেন কাউন্টার টপের উপরেও ঘি গ্রিস করে কাজটা করা যাবে। আমি বেকিং পেপারের সাথে সাথে বেলুনেও ঘি ব্রাশ করে নিয়েছি। আমার আজকের এই পছন্দের খাবারটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি আমার পছন্দের শাহী গুড়ের গুড়। পাটালি গুড়ের কোয়ালিটি কেমন হবে সেটা গুড়ের কালার দেখলেই বোঝা যায়। দেখতেই পাচ্ছেন শাহী গুড়ের পাটালি গুড়ের রংটা কতটা বেশি সুন্দর। আর অথেন্টিক কোয়ালিটির পাটালি গুড় কিন্তু এমন খুব ইজিলি ভাঙা যায়। শুধু পাটালি গুড় না, আপনারা তাদের কাছে আরও পেয়ে যাবেন অথেন্টিক কোয়ালিটির শাহী স্পেশাল বীজ গুড়, আর সেই সাথে ঝোলা গুড়। এই ভেজালের ভিড়ে কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে শাহী গুড় সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে একদম আসল খেজুর গুড়ের স্বাদ। সবচেয়ে ভালো বিষয় হলো লোকাল গুড়ের মতো শাহী গুড়ের গুড়ে কোনো রকম ময়লা থাকে না, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে প্রোভাইড করা হয়। আপনারাও এই শীতে আমার মতো শাহী গুডস থেকে গুড় অর্ডার করে খেতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। আমার আজকে তিল পাঁপড় রেসিপির জন্য আমি ব্যবহার করছি শাহী গুড়ের পাটালি গুড়। আমি 1 কাপ পাটালি গুড় নিয়ে নিয়েছি। এবার ঠিক আগের প্যানেই দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর 1 কাপ পাটালি গুড়। এবার চুলার মিডিয়াম আঁচে গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এবার আমি গুড়টাকে রান্না করতে থাকবো একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসা পর্যন্ত, যেন গুড়ের মধ্যে একটা ক্যারামেলের ভাব চলে আসে। গুড় মেল্ট হয়ে যাওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটি বাটিতে অল্প একটু পানি নিয়ে নিয়েছি গুড়ের টেক্সচারটাকে চেক করার জন্য। আমি অল্প একটু গুড় পানিতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গুড়টা এখনো নরম আছে, ক্যারামেলের মতো শক্ত হয়ে ভাঙছে না। তার মানে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি গুড়টাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর আমি আবারও গুড়টাকে চেক করে নিচ্ছি। শুনতেই পেলেন এবার গুড়টা একদম ক্যারামেলের মতো ক্রিস্পি হয়ে ভাঙছে। তার মানে তিল পাপড়ি বানানোর জন্য এই গুড়ের টেক্সচারটা একদম পারফেক্ট। এবার চুলার ফ্লেমটা অফ করে সঙ্গে সঙ্গে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সাদা তিল। এবার তিল আর গুড় একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। একদম লাস্টে দিয়ে দিলাম আরো 1 চা চামচের মতো ঘি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ এই পর্যায়ে গুড় খুব দ্রুত জমাট বাঁধতে শুরু করবে, তাই তিলটাকে খুব দ্রুতই গুড়ের সাথে মিক্স করে নিতে হবে। ঘিটাকেও দ্রুত মিক্স করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা বেকিং পেপারের উপর তিল পাপড়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গরম থাকা অবস্থায় খুব দ্রুত তিল পাপড়ের মিশ্রণটাকে বেলে নিচ্ছি। যত পাতলা করে বেলা সম্ভব তত পাতলা করেই বেলে নিয়েছি। বেলে নেওয়ার কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ একবার শক্ত হয়ে গেলে তখন আর বেলা যাবে না। ক্যালসিয়াম আর আয়রনে ভরপুর এই তিল পাঁপড়গুলো খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যকরও। বানানো এত সহজ যে কেউ প্রথম চেষ্টাতেই পারবে, তেমন কোনো ঝামেলাও নেই। আপনার হাতে জাস্ট 5 মিনিট থাকলেই আপনি তৈরি করতে পারবেন। হালকা নরম থাকা অবস্থায় আমি সাইডগুলোকে হালকা কাট করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে আপনারা পুরো তিল পাঁপড়টাকেই কাট করে নিতে পারেন, কারণ এটা একবার শক্ত হয়ে গেলে তখন আর কাটা যাবে না। আমি আজকে তিল পাঁপড়টা কাটবো না, পরবর্তীতে ভেঙে ভেঙে পরিবেশন করব, তাই শুধু সাইডটা কাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অলরেডি তিল পাঁপড়টা সেট হওয়া শুরু হয়ে গিয়েছে, অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনো এটা পুরোপুরি সেট হয়নি, এই পর্যায়েও খুব বেশি গরম আছে। এটাকে এভাবেই টেবিলে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এলাম, আমার তিল পাঁপড় পারফেক্টলি সেট। হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেই ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা এই গুড়ের তিল পাঁপড় আপনি খেতে পারেন। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে। আমি হাতের সাহায্যে তিল পাঁপড়টাকে ছোট ছোট করে ভেঙে টুকরো করে নিচ্ছি।
এই মুচমুচে কুড়মুড়ে তিল পাঁপড়গুলো খেতে যে কি মজা, এটা যে একবার খেয়েছে শুধু সেই জানে। এটার টেস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদের খেয়ে তারপর বুঝতে হবে। যে কোনো ডেজার্ট, মিষ্টি, চকলেট বা লজেন্সের স্বাদকেও হার মানাবে। শীতে শরীর গরম রাখতে এই তিল পাঁপড় খুবই বেশি হেল্পফুল। ছোট্ট সোনামণিরা চকলেট খাওয়ার জন্য আবদার করলেও আপনারা তাদেরকে এই তিল পাঁপড় খাইয়ে দিতে পারেন। তিল পাঁপড়গুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তাছাড়া ট্রাভেলিংয়ে বা পিকনিকে সাথে করেও নিয়ে যাওয়া যাবে। মাত্র 1 কাপ তিল আর 1 কাপ গুড় দিয়েই তৈরি হয়ে গেল কতগুলো তিল পাঁপড়। এখান থেকে অলরেডি অর্ধেক খাওয়া শেষ হয়ে গিয়েছে, বাকি অর্ধেক আমি সংরক্ষণ করে নিলাম। সব দিক থেকেই যেন একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে আপনি দেরি করছেন কেন? এখনই উঠুন আর বানিয়ে নিন এই মুচমুচে কুড়মুড়ে মজাদার তিল পাঁপড়। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।